হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের রেসিপিটি সাদা পোলাও, বাংলাদেশের স্টাইল সাদা পোলাও। এটির একটি শর্ট ভিডিও তোমাদের সঙ্গে বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম। আজকে তার সম্পূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। প্রথমেই হাঁড়িতে সাদা তেল আর ঘি নিয়ে নিতে হবে। এখানে আমার আজকে পোলাওটি প্রায় 15 জন লোকের জন্য আয়োজন করা হয়েছিল, তাই এখানে আমার পরিমাপটি কিছুটা বেশি। প্রথমেই আমরা কড়াইতে 3 থেকে 4 চামচ সাদা তেল এবং 3 চামচ মতো ঘি দিয়েছি। দিয়ে 9 থেকে 10টি তেজপাতা, তারপরে গোটা গরম মশলা ব্যবহার করেছি, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোল লঙ্কা দিয়ে ভালো করে তেলের সঙ্গে এগুলোকে ভেজে নিয়েছি। একটু যখন তেলের সঙ্গে ঘি এবং মশলাগুলি ভাজা ভাজা হয়ে আসছে, তখন আমরা ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। চালগুলি সমস্তটা তেলের এবং ঘিয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে পুরো চালের সাথে ঘি এবং তেল এবং মশলাগুলিকে মাখিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে। নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমরা প্রায় 7 থেকে 8টি গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে আবার খানিকটা নাড়িয়ে নিয়ে আমরা পরিমাপ মতো এবং আমাদের স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। নুন দিয়েও ভালো করে আমরা পোলাওটিকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে গেছি, কারণ কি নাড়িয়ে যেতে হবে যাতে হাঁড়ির তলায় চালগুলো যাতে লেগে না যায়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে এর মধ্যে একটু ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু এবং কিশমিশ আমরা ব্যবহার করেছি। কাজু কিশমিশ দিয়ে খানিকটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ভালো করে চালটা কিন্তু ভাজা ভাজা করতে হবে, তাই বারংবার আমরা কিন্তু নাড়াচ্ছি চালটা। তারপরে এখানে কিছুটা জায়ফলের গুঁড়ো করে আমরা ব্যবহার করেছি। দিয়ে মশলাটি অল্প পরিমাণ প্রথমে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটি চালের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবং যাবতীয় যা যা দেওয়া হয়েছে আপাতত অবধি সমস্ত জিনিসগুলোকে চালের সঙ্গে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ফুটিয়ে রাখা গরম দুধ আমরা ব্যবহার করেছি। দুধ দেওয়ার পরে আমরা যত সমান চাল নিয়েছি তার থেকে বেশি জল এখানে ব্যবহার করেছি। চালের মধ্যে জল এবং দুধ দেওয়ার পরে ভালো করে চালের সঙ্গে জল আর দুধকে কিন্তু নাড়াচাড়া করে নাড়িয়ে নিতে হবে, যাতে চালগুলো দলা না পেকে যায়। তাই চাল আর দুধ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভালো করে আমরা নাড়িয়ে নিয়েছি। খানিকক্ষণের জন্য আমরা ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে আমরা যেই ঢাকাটি খুলেছি, চালের জলের পরিমাপ কিন্তু আস্তে আস্তে নেমে এসছে এবং জলগুলো শুকিয়েছে। জলগুলো যখন টেনে আসবে, তারপরে আমরা এখানে চিনি ব্যবহার করেছি। এখানে আমরা মোটামুটি 3-4 চামচ মতো চিনি দিয়েছি। কেউ যদি তোমরা চিনি খেতে বেশি মিষ্টি পোলাও যদি ভালোবাসো, তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারো। তারপরে আমরা এখানে একটা গুঁড়ো মশলা বলতে জায়ফল এবং জায়ত্রীকে গুঁড়ো করে দিয়েছি এখানে 3 টেবিল স্পুন মতো, এবং তারপরে একটু 2 টেবিল স্পুন মতো কেওড়া ওয়াটার স্মেলের জন্য অ্যাড করেছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা এখানে আবারও ওপর দিয়ে খানিকটা ঘি দিয়েছি। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পুরো জলটা যখন টেনে যাবে, তখন আবারও চালগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ব্যাস, তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে। ওপর থেকে আমরা একটু টেস্ট এবং গার্নিশিংয়ের জন্য চিজ ব্যবহার করছি। নমস্কার।